কি যাবে ভাই? আমার পিছনকার আব্বা জানেরা, আপনাদের কবরে কি আপনাদের ইমাম সাহেব যাবে? আমি তাইজুল ইসলাম বক্তা সাহেব, আমি কি আপনার কবরে যাব? আমার কবরে কি কোনো বাপ ভাই যাবে? আরে বাপ, আমি যার পক্ষে কথা বলছি ওটা আমার নিজের জন্য নয়, আমার বিবির জন্য নয়, আমার বাপের জন্য নয়, আমার মদিনার নূর নবীর জন্য বলছি। আর ওই নবী আপনার কবরও আসবে, আমার কবরও আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। মুখের কথাই বলবো না, মুখের কথা বিশ্বাস করার দরকার নাই। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের নাম শুনেছেন? সহিহ বুখারী শরীফ এবং সহিহ মুসলিম শরীফ নাম শুনেছেন? কবরে একটাই প্রশ্ন হবে, আবার আরেকটা হাদিস আছে তিনটে প্রশ্ন হবে। দুটোকে আমরা প্রাধান্য দিই, দুটোকেই আমরা প্রাধান্য দিই। ওই যে বললাম যে ওই যে বলে যে একটা বাপকে মানে তো মাকে মানে না, মাকে মানে তো বাপকে মানে না, আমরা দুটোকে প্রাধান্য দিই। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে আছে যে একটাই প্রশ্ন হবে, কি মা কুনতা তাকুলু ফি হাযার হাকির রাজুল। সশরীরে আপনার নবী, আমার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, আপনার মাও যাবে না। চিৎকার করে, আমার শ্বশুর আব্বা গতকালকে মারা গেছে, কান্না করতে করতে আমার বিবির গলা ভেঙে ফেলেছে, গলা দিয়ে কথা বের হচ্ছে না আমার বিবির। আমার শাশুড়ি মায়ের গলা দিয়ে কথা বের হচ্ছে না। কিন্তু জানাজা যখন আমি করলাম, কবরে যখন নামানো হলো, আমার শ্বশুর শাশুড়িও আমার কবরে যায়নি, আমার বিবিটাও আর বাপের কবরে যায়নি। অতএব আপনার কবরেও আপনার বিবি, আপনার বিটি, আপনার বেটা, আপনার মৌলবি, আপনার ইমাম আপনার কবরে যাবে না। কবরে যদি কেউ যায় সেটা হলো আমার দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর পক্ষে থাকা দরকার আছে না নাই? আমি আমার পক্ষে থাকতে বলছি না নবীর পক্ষে? নবীর পক্ষে থাকতে বলছি। ঠিক আছে ভাই, শোনেন তাহলে এবার আসেন আরেকটা ভাবে বাংলা করে যদি আমি আরো একটু বুঝাইয়া দিই আপনাদেরকে, তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। আমার নবী যখন সৃষ্টি, তখন এই মাটি আল্লাহ সৃষ্টি করেনি, এই মাটি আল্লাহ সৃষ্টি করেনি। আপনাদেরকে বলবে, দেখবেন নেট মুফতিরা, নেট মুফতিওয়ালারা যে নেট মুফতি আছে না ভাই, দেখেননি? যুবক ছেলে কিছু তৈরি হয়নি, হ্যাঁ দেখবেন একবারে বিশাল ব্যাপার ওদের, হ্যাঁ একবারে বুকের উপরে হাত বাঁধে এখন মুফতি সেজে হেলছে। কিছুদিন আগে বাবাজি কত দিকে টহল দিয়ে বেড়াচ্ছে তার ঠিক নাই, কলেজে চলে যে, হ্যাঁ তবে সবাই না, সবাইকে বলা যায় কিছু ব্যক্তি। শোনেন, সহিহ হাদিসে আছে ইন্না আউয়ালু মা খলাকাল্লাহুল কলম। তার আগে আপনাদেরকে বলি বাবাজি, যেই মৌলভী সাহেব বলছে যে নবীজি মাটির তৈরি, তাই তো, আর আমরা বলি নূরের তৈরি, এটা নিয়ে তো ঝামেলা আমাদের সমাজে। ভাইজান, ওই মৌলবীর বাপও মাটির তৈরি না, ওই মৌলবীর বাপও মাটি তৈরি না। এই দুর্লভপুরের জমিন আমি তাইজুল ইসলাম বলছি, আমি আপনাদের এলাকার ছেলে, আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদেরকে বলছি যে ওই মৌলবীর বাপ মাটি তৈরি না। চলেন এখন কোরআন থেকে শুনেন। মুখের কথা বিশ্বাস করার দরকার নাই, মুখের কথা বিশ্বাস করবেন কেন আপনি? শুধু মুখেই বলে যাবো ইয়াই আছে ওয়াই আছে, কোরআন নাই মুখে, হাদিস নাই মুখে, ওয়া শোনার আপনার দরকার নাই। চলেন কোরআনকে জিজ্ঞেস করেন। সূরা সুয়াদ নাম শুনেছেন কেউ আছেন জানা? কোরআন শরীফে সূরা সুয়াদ একটা নাম আছে। তো এই একটা সূরার নাম সূরা সুয়াদ। সূরা সুয়াদের ৭১ নম্বর আয়াত। কত নম্বর ভাই? কথা বলছেন না, কত নম্বর? সূরা সুয়াদের ৭১ নম্বর আয়াত। আল্লাহ কোরআনে বলছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আমার আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে বাবা মাটি থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বললাম ওই মৌলবীর বাপও মাটির তৈরি না। আল্লাহর কোরআন বলছে কি আল্লাহ মানুষ সৃষ্টি করেছে মাটি থেকে। বলেন কোরআনে কোনো ভুল আছে? কোরআনে কোনো ভুল নাই। আচ্ছা চলেন, কোরআনে কিন্তু একটা আয়াত নাই, মনে রাখবেন ৬৬৬৬টা আয়াত আছে। তাহলে আমি একটা পড়েছি, কিন্তু এখনো বাবাজি আছে। বাবাজি শোনা, চলুন তাহলে সূরা সুয়াদের ৭১ নম্বর আয়াতে বলা হলো যে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ বাশার তথা মানুষকে সৃষ্টি করেছে মাটি থেকে। এই আয়াতের যারা তরজমাকারী ডুবুরি
তাফসিরে আব্বাস দেখুন, তাফসিরে জালালাইন দেখুন, তাফসিরে ইবনে কাসির দেখুন, তাফসিরে ভাগবী দেখুন। এই আয়াত দিয়ে এই আয়াতের তরজমা করা হয়েছে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, অর্থাৎ ইহা দ্বারা, এই মাটি দ্বারা আপনাকেও না আমাকেও না, আমাদের আদি পিতা হযরতে আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন না আদম নবী মাটি থেকে সৃষ্টি, শুনেননি? হ্যাঁ, কোরআনের সাথে মিল হয়েছে। এবার চলেন প্রত্যেকটা জিনিস কোরআনে মিল হবে। আসল কথা মানুষকে ভাঙিয়ে বুঝায় না, বলে না, রাগের চোটে বাবাজি শুধু শুধু বলতে থাকে, কিন্তু রাগের মধ্যে দলিলগুলা বলতে হবে, তাহলে গার মানুষ বিশ্বাসে বেশি আনবে। ঠিক না? ঠিক গো? এবার আসেন, আপনি আর আমি কি থেকে সৃষ্টি? আচ্ছা, একটা প্রশ্ন জাগানে না ভাই, যে আদম নবী মাটির তৈরি আমরা কোরআন থেকে পেলাম, এখন আপনি আমি কি থেকে সৃষ্টি ওটাও কোরআনকে জিজ্ঞেস করেন। কোরআনই আছে সব। কোরআনে সূরা ফুরকান নাম শুনেছেন? সূরা ফুরকান 54 নম্বর আয়াত। কত নম্বর ভাই? 54 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান, আমার আল্লাহ বাশার সৃষ্টি করেছে পানি থেকে, অর্থাৎ মানুষ সৃষ্টি করেছে পানি থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই এক জায়গায় পেলাম মাটি থেকে, এক জায়গায় পেলাম পানি থেকে। এইগুলা কিন্তু যারা শিক্ষিত ব্যক্তি তারা বাবাজি এই বক্তব্যগুলা ভালো লাগবে তাদের, আর যারা বাবাজি ওই সুর শোনা মাল তাদের ভালো লাগবে না। বুঝতে পারলেন না? আমি সুর করতেও জানি, আমি নাঙ্গল দিয়ে বাবাজি চষতেও পারি, ট্রাক্টর চালাতেও পারি, উদিকও পারি, কিন্তু বাবাজি আমার নাবির শান বলতে আমাকে ভালো লাগে, আমাকে ভালো লাগে। বাবাজি শুনেন, তাহলে এক জায়গায় পেলাম মানুষ মাটি থেকে সৃষ্টি, আর এক জায়গায় পেলাম মানুষ পানি থেকে সৃষ্টি। মাই মানে পানি, মাই মানে হুজুর পানি। তো এক জায়গায় মাটি, এক জায়গায় পানি, কোরআনে কোনো ভুল আছে ভাই? তাহলে বোঝা যায় আমাদের মধ্যে ভুল, আমাদের মধ্যে ভুল। সূরা ইয়াসিনের নাম শুনেছেন গো? সূরা ইয়াসিন ৭৭ নম্বর আয়াত। প্রত্যেকটা আয়াত নাম্বার বলছে, এই ওহাবির বাচ্চারা দেখ তোর আয়াত মিলিয়ে, তোর আয়াতের সাথে মিলবে কিনা। সূরা ইয়াসিনের ৭৭ নম্বর আয়াত। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা, আমার আল্লাহ ইনসান তথা মানুষকে সৃষ্টি করেছে নুতফা থেকে। কয়টা পেলাম? তিনটা, একটা মাটি, একটা পানি, একটা নুতফা। হলো? আচ্ছা, 30 পারাতে একটা আয়াত আছে, খলাকাল ইনসানা মিন আলাক, সূরা আলাক, সূরা আলাক। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে আলাক থেকে। তাহলে আজ যাচ্ছি না, আরো 12টা আয়াত আছে বাপ, 12টা আয়াত আছে। এবার আসেন, এক জায়গায় মাটি, এক জায়গায় পানি, এক জায়গায় নুতফা, এক জায়গায় হলো আলাক। তাহলে কোন মানুষ কি থেকে সৃষ্টি? তাহলে সরাসরি মাটির তৈরি হলো আদম নবী। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস ছুটে গেছে। এবার যারা জেনারেল শিক্ষিত আছেন, মাস্টার ডাক্তার যারা আছেন ভাই, আপনাদের ভিতরেই বেশির অংশ লামাঝাবি হয়েছে। আপনাদের ওই সমস্ত ব্যক্তিরা, কলেজ বালারাই বেশির অংশ আজকে বাবাজি নাবিজির মুখে দুর্গন্ধ রয়েছে এই কথা বলে। নাবিজির মিজানের পাল্লার কাছে ফেলফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হয় না গুনহার পাল্লা ভারী হয়। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। যে নবী আল আম্বিয়া মাসুমুন, নবীগণ হলো মাসুম, বেগুনহা, যার কোনো গুনহাই নাই, তাকে বলছে যে নবী নাকি মিজানের পাল্লার দিকে দাঁড়িয়ে তাকিয়ে থাকবে যে নবীজির গুনহার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। এটা একটা গাঁজাখড়ি কথা না ভাই? এর চাইতো আর একটা গাঁজাখড়ি কথা কি বলছে জানেন? ওই সমস্ত মৌলবীর কথার নাম নিলে ভাইরাল হবে, ভাইরাল হবে। ওর নামই নেব না। ও বেটা বলছে, ওয়াজ করছে, মাহফিলে ওয়াজ করছে কি, যে কোনো ধনী ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তির যদি ছোট মাছ কিনে খায় সে জাহান্নামে যাবে। তো কেন? তো সে ধনী ব্যক্তি ছোট মাছ কিনবে কেন, বড় মাছগুলা কিনবে? গরিব মানুষ সে যদি বড় মাছ কিনে, আমি মায়েকে তো আওয়াজ দিচ্ছি, এত দূরে আওয়াজ যাচ্ছে, তো আমাকে বলুক যে এই কথা বলেনি তাদের বলবি, বলুক। যদি না দেখা যেতে পারি, মুখকে ছাঁচাড়ে এখান থেকে যেতে হবে। একটা গরিব মানুষের বড় মাছ খেতে মন চাইতে পারে না গো ভাই?
পারে তো নাকি? তো গরিব মানুষও বড় মাছ খাবে কিসের লেগে? ও বড় মাছ খাওয়ার লেগেও যাবে জাহান্নামে। আচ্ছা, এইগুলা কি গাঁজাখড়ি কথা ছাড়া আর কিছু হতে পারে? গাঁজাখোর প্রশ্ন করছে যে মায়ের পেট থেকে যখন আসি তখন তো দাড়ি ছিল না, তো দাড়ি রাখা অত জরুরি না, গাঁজাখোরের কথা। তো গাঁজাখোরকে যখন উত্তর দেওয়া হয়েছে তাহলে একটা হাতুর মাতুর লিয়াই, তো কেন কি হবে? তো তোর মার পেট থেকে যখন আসিস, তো তোর মার পেট থেকে আসার পরে তোর দাঁতও ছিল না, তো দাঁতগুলোকে ভাঙবো, তখন আর বাবাজি রাজি না। ওর যেমন প্রশ্ন উত্তর তেমন। তো গাঁজাখোর বলছে আল্লাহ, গাঁজা তো আল্লাহ তৈরি করেছে। গাঁজাকে তৈরি করেছে আল্লাহ তৈরি করেছে, তো গাঁজা খাওয়া হারাম কেন মৌলবীরে বলে? হ্যাঁ, এই ওদের প্রশ্ন কিন্তু আজব আজব প্রশ্ন। ওই গাঁজাখোরকে বললাম, ভাই রে তোমার মা আছে নাকি? বলে হ্যাঁ আমার মা আছে। বলে তোমার মা নারী না পুরুষ? বলে নারী। বলে তোমার বোন আছে? বলে হ্যাঁ আছে। তোর বোন নারী না পুরুষ? বলে নারী। তোমার বিবি আছে? বলে হ্যাঁ আছে। তোমার বিবি নারী না পুরুষ? বলে আমার বিবিও নারী। বলে ভাই রে তোর মাও নারী, তোর বোনও নারী, তোর বিবিও নারী, তোর মা আর তোর বোন তোর জন্য হারাম, আর পরের বিটি কেন তোর জন্য যাই? বুঝলেন না কথাটা? যারা বুঝবেন তারা বুঝলেন, অল্পতি বুঝলেন বাবাজি। তাহলে এবার জেনারেল শিক্ষিত লোকেদের কথা দেখেন, তাদের বৈজ্ঞানিক কি বলছে। পড়াশোনা করতে হয়, পড়াশোনা করো। তুমি যে কলেজে পড়ে মাস্তানি দেখাও, তোমার কলেজের বৈজ্ঞানিক যেটা বলে, একটা বৈজ্ঞানিক বাবাজি, একটা বৈজ্ঞানিক হিন্দু হতে পারে না? পারে না কি ভাই? একটা বৈজ্ঞানিক হিন্দু হতে পারে, একটা বৈজ্ঞানিক খ্রিস্টান হতে পারে, একটা বৈজ্ঞানিক বৌদ্ধ ধর্মের হতে পারে, একটা বৈজ্ঞানিক আপনার যে কোনো ধর্মের হতে পারে, একটা বৈজ্ঞানিক মুসলমানও হতে পারে। সে গবেষণা করে, তাদের যে গবেষণার যে রাস্তা, সেই গবেষণা করে যেই কথাটা বলে ভাই, সেটা কোরআনের সাথে মিলে যায়। আর টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মৌলবি মসজিদে দাঁড়িয়ে আল্লাহর ঘরে উঠে যে কথা বলে, ওটা কোরআনের সাথে মিলে না। অতএব জানতে হবে এরাই হলো সেই এজিদের দল, এরাই হলো ইবনে আব্দুল ওয়াহাব নাজদির দল। মুসলমান বাবাজি আমার ইবনে আব্দুল ওয়াহাব নাজদি কে, ওটা যদি বাংলা করে বুঝাতে যায় ওদিকে আবার মেলা টাইম লেগে, ওদিকে যাচ্ছি না বাবাজি। আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলা হযরত, জিন্দাবাদ, জনাব হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ গোলাম মুরসালিন সাহেব, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মুরসালিম ভাই তুমি আইবারে বলে, ওরে আমি বসে আছি অপেক্ষা করে রে মুরসালিম ভাই আইবা। ওরে মুরসালিম ভাই তুমি আইবারে বলে, ওরে বসে আছি অপেক্ষা করে রে ভাইয়া তুমি আই। বাইরে সুন্নিদের মহব্বত বলছি বাবা, আমার সুন্নি ভাই, আমার কলেজার ভাই, কারণ ও আমার সুন্নি ভাই। আমি মইরা গেলে আমার জন্য দোয়া করবে, শালা ওয়াহাবিরা দোয়া করে না ভাই। আমার শ্বশুরের দেশে কাল জানাজা করে হিজামি, ওরে বাপ যেমন মাটি দেওয়া হয়েছে সব বাড়ি বেরিয়ে গেছে। আমি একলাই 4-5টা আমার শালাগুলাকে নিয়ে দোয়া করলাম, আমি লাস্টে বেলা দোয়া করিয়ে গেছিলাম। সুবহানাল্লাহ, এই তো ব্যাপার। তো আমি মইরে গেলে আমার ভাইটা দোয়া করবে, তাই প্রেমে আমি একটু শানটা বললাম। তো কি বলছিলাম বাবাজি? হুজুর আমি এইটু বলে শেষ করছি, 2 মিনিট। এবার বাবাজি জেনারেল শিক্ষিত একটা বৈজ্ঞানিক, বিধর্মী বৈজ্ঞানিক যেটা গবেষণা করে যেটা বলে, ওটা কোরআনের সাথে মিল হয়ে যায়। উহাবি মোল্লার সাথে কিন্তু মিল হয় না। উহাবি মোল্লা বলছে মাটির তৈরি, সবাই ঢালাও ভাবে মাটি। একটা বৈজ্ঞানিক বলছে মা বাপের, যুবকেরা শুনেন, বৈজ্ঞানিক বলছে মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে, মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে মানুষ সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর
মিলনের মধ্যে দিয়ে, যেই মিলনের মধ্যে দিয়ে যে পানি নির্গত হয়, ওই পানি দিয়া আপনি আমি সৃষ্টি। ওটাকেই বলা হয়েছে নুতফা, ওটাকেই বলা হয়েছে আলাক, ওটাকেই বলা হয়েছে পানি, আর ওটাকেই বলা হয়েছে শুক্রাণু আর ডিম্বাণু। যেটাই লাউ সেটাই হলো কি গো ভাই? লাউ এর আর একটা নাম কি? কধু। লাউ বাই কধু একই জিনিস। তাহলে আপনি আমি হইলাম, বক্তা চলে এসেছে, বক্তাকে বসিয়ে রেখে এই আমার বক্তব্য আমি ওই পেশা আমার নাই বাবাজি। তবে নবীজির শান বলার জন্য আমি ভাইয়ের কাছে 2টা মিনিট চেয়ে নিয়েছি বাবাজি। তাহলে আমরা পেলাম আপনি আমি মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে, ওই নির্গত পানি থেকে আপনি আমি সৃষ্টি। ঈসা নবীর বাপই ছিল না, তাহলে উনি কিসের সৃষ্টি? সূরা মারিয়মে আছে যে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে মা মারিয়মকে হা করতে বললেন, উনি মা মারিয়মের মুখে ফু দিলেন, ফু দেওয়ার পরে ডাইরেক্ট রূহ দিয়ে সৃষ্টি হলো আপনার ঈসা নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হাওয়া কিসের সৃষ্টি? আদম নবীর বাম দিকের বাঁকা নরম হাড্ডি থেকে মা হাওয়া সৃষ্টি। বেটা মাটির ব্যবসা ছাড়, তোর মাটির ব্যবসা আমরা সব ফাঁস করে দিব, আমরা সব ফাঁস করে দিব। তুই সেই জায়গাতে পড়িসনি, তার জন্য তোর তো ওদের ফতুয়া হলো মাঠে ঘাটে মাচারের দোকানে এখানে ওখানে, ভাই সালাম আলাইকুম, ভাই সালাম আলাইকুম, ভাই সালাম আলাইকুম। সালাম দিতে খুব পটু বাবাজি। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, তারা বলবে যে সহি হাদিসে আছে সর্বপ্রথম আল্লাহ কলমকে সৃষ্টি করেছে। তো দেখেন কোন হাদিস দেয়, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, নিশ্চয় আল্লাহ পাক সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছে। কিন্তু ভাই এই এতটুক পড়ার পরে ওই যে ভাই এই মোষের ইঞ্জেকশন দিয়েছে, কাকে মারছে? মোষের ইঞ্জেকশন নিচে বাচ্চাকে বাচ্চে, 1 পৃষ্ঠা পড়েছে আর 1 পৃষ্ঠা পড়েনি। হাদিসটা ওখানেই শেষ না, সহি হাদিসে আছে। হাদিসটা এইরকম দেখেন, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, নিশ্চয় আল্লাহ কলমকে সৃষ্টি করেছে, সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। কলমকে বলা হলো ফাকালা উখতুব, এ কলম তুমি লিখো। কলম বলছে ফাকালা ইয়া রাব্বা মা আকতুব, ইয়া রাব্বুল আলামিন আমি কি লিখবো? কলমকে বলা হলো ক্বালা উকতুবিল কদরা মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ, তুমি লিখো তোমার পূর্বে যা কিছু ছিল এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তার তাকদীর লিখো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে প্রথম ভাগে বুঝলাম যে কলম সর্বপ্রথম সৃষ্টি, কিন্তু শেষে কি বলা হলো? যে তুমি লিখো তোমার পূর্বে যা কিছু ছিল, তুমি লিখো তোমার পূর্বে যা কিছু ছিল। তাহলে কলমের পূর্বে কিছু ছিল ভাই, কলমের পূর্বে কিছু ছিল। কি ছিল? হাদিসে আছে আন আব্দুল্লাহ ইবনে আমরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহা কদারা মাকাদিরাল খালকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফা সানাতিন ওয়া কানা আরশুহু আলাল মাই। এই আসমান আর জমিন সৃষ্টির, এই মাটি আর আসমান সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ কলম দিয়ে তাকদীর সৃষ্টি করেছে। কি? এই মাটি আর আসমান সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ কলম দিয়ে তাকদীর সৃষ্টি করেছে। ওয়াকানা আরশুহু আলাল মাই, আর তখন আরশ ছিল পানির উপরে। কিসের উপরে? মুরসালিম ভাই যখন আসছিল তখন আমি স্টেজে ছিলাম। কে আগে স্টেজে এসেছে, মুরসালিম ভাই না আমি? কথা বুঝছেন না? আবার বুঝাই একটু। যে ওখানে বলা হলো যে যখন কলম দিয়ে তাকদীর লেখা হয় তখন আরশ ছিল পানির উপরে। তো মুরসালিম ভাই যখন আসছিল তখন আমি ছিলাম স্টেজে। তো স্টেজে কে আগে ছিল? আমি আগে ছিলাম। তাহলে কলমেরও আগে আল্লাহ আরশকে সৃষ্টি করেছে, কলমেরও আগে আল্লাহ আরশকে সৃষ্টি করেছে। তারপর আছে হাদিস আছে খালাকাল্লাহু আযজা ওয়া জাল্লাল মা ক্বাবলাল আরশ, আর আরশকে সৃষ্টি করার পরে আল্লাহ পানিকে সৃষ্টি, আরশের আগে আল্লাহ পানিকে সৃষ্টি করেছে, আর পানিকে আরশকে সৃষ্টি করে পানির উপরে রেখেছেন। এই স্টেজটা খুব তাড়াতাড়ি করছে, এই কারণেই বক্তা বসে আছে যে বাবাজি স্টেজটা তৈরি করেছেন বক্তা বসার জন্য, ঠিক না? ঠিক। বা আরো যারা আপনাদের অতিথিবৃন্দ আছে তাদেরকে বসানোর জন্য স্টেজটা করেছেন। তো আগে স্টেজ তো তৈরি করতে হয়েছে। তো আল্লাহ আরশকে সৃষ্টি করার পরে কোথায় রেখেছিলেন? পানির উপরে রেখেছিলেন। কিসের উপরে? পানির উপরে রেখেছিলেন। তাহলে বোঝা যায় পানি সর্বপ্রথম সৃষ্টি। ভাই বুঝো না? 2টা পড়িয়ে বাবাজি বিশাল পেটের পরে যদি পাতুলি দিই ভাই রে, তো আউযুবিল্লাহ সহিকের বার হবে না। এরপরে মাস্তানি আমরা নাকি বেদাতি। তো বেদাত দাঁত আছে কিনা শুধু মুখে হাত দিয়ে দেখ, তোর মুখের দাঁত তোর আঙ্গুল যদি থুই তখন বলিস বাবাজি আমার সোনা মানিকেরা। তারপরে শেষ হাদিস পড়ছি বাবাজি, শেষ হাদিস।
দালাইলুন নবুয়ত 2218 নম্বর হাদিস, বাংলাদেশ থেকে কিতাবখানা আমি নিয়ে আসা করেছি। হাদিসখানার মতন এই রকম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ক্বালা লাম্মা খালকিল্লাহি আযজা ওয়া জাল্লা আদম খায়য়ারা লি আদম বানিহি ফাজাআলা ইয়ারা ফাদাইলা বা'দ মালা বা'দ ক্বালা ফারানি নূরান সাআতিয়ান ফি আসফালিহিম ফাক্বালা ইয়া রাব্বানা হাযা ক্বালা হাযা আবুকা আহমদ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া হুয়াল আউয়ালু শাফিঈ। বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমি সংক্ষিপ্ত করছি, যে ব্যাখ্যাটা সংক্ষিপ্ত করছি। আদম নবীকে সৃষ্টি করে সবাইকে দেখাচ্ছেন আপনি কেমন হবেন, আমি কেমন হব, কি জোতরে হবে, এগুলো দেখাতে দেখাতে ক্বালা ফারানি নূরান সাতিয়ান, অতি উজ্জ্বল বেমেশাল বেনওয়াজ একটা নূর আদম নবীকে আমার আল্লাহ দেখালেন। মা আমেনা বলেছে নূর, কোরআন বলেছে নূর। এবার বাবাজি হাদিসও বলছে দেখেন নবীকে নূর। এই হাদিস কানা সকল ইমামদের মতে সহিহ। আর ওই বাবাজি ঘড়ির মেকানিক, ওই লামাযহাবি, ওদের মেন গুরুর নাম হলো নাসিরউদ্দিন আলবানী, ওই ঘড়ির মেকানিক বলেছে হাসান। বাদ বাকি সবার মতে সহিহ হাদিস। বাবাজি একটা অতি উজ্জ্বল বেমেশাল বেনওয়াজ একটা নূর দেখালেন। কি দেখালেন ভাই? মাটি নূর দেখালেন। নূর দেখানোর পরে আদম নবী বলছেন ফাকালা ইয়া রাব্বা মান হাযা, ইয়া রাব্বুল আলামিন এই নূরটা কে গো আল্লাহ? তখন আল্লাহ বলছেন ক্বালা হাযা ইবনুকা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমার নবীকে কি রূপে দেখালেন? আল্লাহ বলছেন তোমারই সন্তান হবে। তো এ হচ্ছে তোমারই সন্তান আহমদ। আমার নবীর আসমানে নাম ছিল আহমদ। আর দুনিয়ার তারপরে বলছেন হুয়াল আউয়ালু, ইনি হলেন সর্বপ্রথম সৃষ্টি, ওয়াল আখিরু, ইনি হলেন সর্বশেষ নবী, ওয়া হুয়াল আউয়ালু শাফিঈ, আর কাল কিয়ামতের মাঠে ইনি সর্বপ্রথম সাফায়াত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি এই কয়েকটা হাদিস আছে, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহু নূর, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল আকল, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল মাই। এই কয়েকটা পানি সর্বপ্রথম সৃষ্টি বলা হয়েছে, আকল সর্বপ্রথম সৃষ্টি বলা হয়েছে। এই রকম কয়েকটা জিনিসকে একত্রিত করে ইবনে হাজার আসকালানী বলেছেন যে সবচাইতে এতগুলার ভিতরে ইখতিলাফ আছে, কিন্তু বেশক সেটাই শক্তিশালী, এটাই যে আমার নবী নূর সর্বপ্রথম সৃষ্টি, এটা রায় দিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। একটা গজল বলতে বলেছে, তো গজলটা পুরো মুখস্থ নয়। মা খালারা ভাইয়েরা 10 টাকা 5 টাকা যে যা পারেন, একটু বক্তা বসে আছে বাপ, 10 টাকা 5 টাকা একটু এই মাহফিলটা সাজায় আছে একটু বাচ্চারা, আপনারা 10 টাকা 5 টাকা চায়ের দোকানে ফুরিয়ে যায়, দেন না বাবাজি। এ ভাইরা নাই পকেটে নাই একটু আপনাদের? হ্যাঁ গো ভাই 5 টাকাও নাই? হায় 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 সুবহানাল্লাহ। কি বলছেন গো, কি করছেন গো মা খালারা? একটু পাঠিয়ে দেন না মা, একটু মেহেরবানি করে 10-20 টাকা করে একটু যে যা পারেন, যে যা পারেন। সুবহানাল্লাহ। ভালো আছে শোনা? যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ যে যা পারেন একটু একটু হাসবেন। সুবহানাল্লাহ। ও হায় কয় আরে ওহাবি ভালা না ভালা না সুন্নি হইয়া থাইকো। এই গজলটা শুনতে চেয়েছে বহুদিন আগে, একদিন বলিছিল, আজ এখানে শুনতে চাইছে, তো মেলা দিন আগে বলেছি, সবটা ভুলিয়ে গেছি। তো বাবাজি যেটুকু আসছে মনে আসবে সেটুকু বলবো। সুবহানাল্লাহ। হ্যাঁ ওরে নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা, সবাই নামাজ পড়ে। ওরে জান্নাতেরই চাবি নামাজ, জান্নাতেরই চাবি নামাজ, নবীর প্রেমে পড়ো। ওহাবি ভালা না ভালা না সুন্নি হইয়া থাইকো, ওহাবি ভালা না ভালা না সুন্নি হইয়া থাইকো। ওরে নাবির নামে চুম্বন করে সুন্নি জামাত যারা, আর মিলাদ শেষে দাঁড়াইয়া সালাম জানায় তারা, বাবা কিয়াম করে তারা। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে নাবির নামে চুম্বন করে সুন্নি জামাত যারা, আর মিলাদ শেষে দাঁড়াইয়া সালাম জানায় তারা, বাবা কিয়াম করে তারা। ওরে নবীর দিদার পাইলে একবার, নবীর দিদার পাইলে একবার, দু চোখ হারাম হইব। ওহাবি ভালা না ভালা না
সুন্নি হইয়া থাইকো ও হাবিব ভালা না সুন্নি হইয়া থাইকো। আরে ইলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান দেখো কোরআনে বায়ান আছে হাদিসে বায়ান। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে ইলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান দেখো কোরআনে বায়ান আছে হাদিসে বায়ান। ওরে নবীর শানের কথা শুইনা নবীর শানের কথা শুইনা ঈমান তাজা রাইখো ও হাবিব ভালা না সুন্নি হইয়া থাইকো ও হাবিব ভালা না সুন্নি হইয়া থাইকো। ওরে নামাজ রোজাই ঈমান তাজা করিবা সকলে আর ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা সবাই নামাজ পড়ে। ওরে জান্নাতেরই চাবি নামাজ জান্নাতেরই চাবি নামাজ নবীর প্রেমে পড়ো ও হাবিব ভালা না সুন্নি হইয়া থাইকো। বাবাজি আমার সোনা মানিকরা, আমি এতক্ষণ আপনাদের সম্মুখে আলোচনা করলাম। বাপ আমি আমার মানুষ মাত্রই ভুল হওয়াটাই স্বাভাবিক। তবে এতক্ষণ যে আপনাদের সম্মুখে আলোচনা করলাম বাবাজি, যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে পুরা 2 ঘন্টা পার হয়ে গেছে বাবা। যদি কোনো কথায় আমার কষ্ট পেয়ে থাকেন মা খালারা বোনেরা বউরা ভাইয়েরা, আমার কথায় যদি আঘাত পেয়ে থাকেন আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিরোধী যদি কোনো কথা আমার জবান থেকে কোনো রকম ভাবে যদি বেরিয়ে যায় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, তার জন্য আমি তওবা করছি, ইস্তেগফার পাঠ করছি। আপনারা আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা